আর্যর জন্য সকাল সকাল বানিয়ে ফেলেছি সুজির একটা প্যানকেক। হ্যাঁ, একটু পুড়ে গেছে, মানে একটু হয়ে গিয়েছে। একটু সুজির প্যানকেক বানিয়েছি, আর দেখি ও খায় কি না, কারণ ব্রেকফাস্ট ও একদম আর খেতে চাইছে না। ওই জন্য সুজির প্যানকেক বানিয়েছি। আপনারা যদি রেসিপিটা জানতে চান তাহলে আমি রেসিপিটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। আজকে রান্না হচ্ছে এই সবজি দিয়ে ঝোল হবে মাছের আর গেঁড়ি দিয়ে, করলাটা আলু দিয়ে মাছের তেল দিয়ে কি হবে ভাজা। আচ্ছা, আর এখানে এই যে মাছ দিয়ে ঝোল হবে, এই মাছের তেলটা দিয়ে হবে করলা। শুভ সকাল, কেমন আছেন সবাই? আর্যর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। তো সকাল সকালই আর্যর পাপা আজকে একটা রেসিপি বানাচ্ছে, মাছের যে তেল ছিল মাছের তেলের সাথে করলা আলু দিয়ে ভাজা। এই রেসিপিটা আজকে আপনাদের দেখাবো। মাছের তেল এমনি নর্মালি ভেজে সবাই ভাত দিয়ে খায় বাঙালিরা, এটুকু জানি প্রথম পাতে, কিন্তু করলা আলু দিয়ে এই প্রথম হবে। প্রথমে অল্প একটু তেল দিয়ে দেবেন, অল্প একদম, কারণ মাছের তেল থেকে যেহেতু তেল বেরোবে, অল্প তেলের মধ্যে মাছের তেলটা ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে নুন দিয়ে দেবেন। নুন দিয়ে মাছের তেলটা ভালোভাবে যখন রান্না হয়ে যাবে সেই সময় করলা আলু দেখতে পাচ্ছেন, করলা আলুগুলো ধুয়ে করলা আলুগুলো আস্তে আস্তে তুলে দেবেন। তো দেখতে পাচ্ছেন তুলে দেওয়া হলো। করলা আলুগুলো তুলে দিয়ে এতে নুন যেহেতু দেয়া, নুন তো থাকবেই, আর একটু হলুদ দিয়ে দেবেন, নাড়তে থাকবেন। পেন এনাও জানি না, দেখে নাও আছে। ওই তোরা দুজন কি করছিস? চলে আয় এদিকে, গাড়ি চাপছিস? টাটা করে দে। কি ফোন কিনতে চাও? জিও ফোন, বড় ফোন কিনতে চাও তাই তো? কত টাকার মধ্যে? 9-10 হাজার টাকার ভিতরে একটা ফোন কিনতে চাই। যদি আপনাদের কাছে কোনো 9-10 হাজার টাকার ফোন থেকে থাকে সেকেন্ড হ্যান্ডে দেবেন তো। তো আলু, পটল, গাজর সমস্ত কিছু ভাজতে দিয়ে দিয়েছি। ঝিঙে আর ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজছি না। এখানে আর্য করছে স্নান, গরমকাল, মানে ও স্নান করার ওখান থেকে তো উঠতেই চায় না, বাথটবে বসেই থাকে, এরকম অবস্থা। তো অনুরাগ দাদা এসেছিলো, ওর সাথে খেলছিল, খেলতে খেলতে আর্য একটু স্নানে বসেছে। 12টা বাজে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ঝোল ফুটে গেছে। প্রেশার কুকারে আমি 1টা কি 2টো স্টিম দিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো তুলে দিয়েছি গলে যাবে বলে, তাই ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে আর মাছগুলোকে দিয়ে পুরো টোটালি ফোটাচ্ছি। আর আমি বাটায় দিয়েছিলাম আদা জিরে বাটা আর গাঁদাল পাতা বাটা। এখানে নিয়ে নিচ্ছি আর্যর জন্য কিছুটা ভাত, কারণ দুপুরে 1টা বাজে, ও এবার খাবে। আর ঝোলটা জানেন তো আদা জিরে বাটা দিয়ে আর গাঁদাল পাতা দিয়ে বেটে করেছি, তো সুতরাং ভীষণ টেস্টি হয়েছে। গাঁদাল পাতা পেটের জন্য খুব উপকারী, আর যেহেতু গরমকাল গাঁদাল পাতা পেট ঠান্ডা করে, পেট ভালো রাখে। তো গাঁদাল পাতা বাটা দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছি আমি আজকে মাছ দিয়ে ঝোল। এখানে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছে আর্যর বাবা। 200 গ্রাম কাঁচা লঙ্কার দাম 10 টাকা, তো সুতরাং অনেকটাই নিয়ে নিয়েছিল কাঁচা লঙ্কাটা। আর এখানে ঝোল আমার রেডি, মাছের ঝোল গেঁড়ি দিয়েছি এবং পেট ঠান্ডার জন্য। দেখতে পাচ্ছেন কে কারা কারা গেঁড়ি বা গুগলি ব্যাপারটা জানেন বা খান আমাকে কমেন্টে জানাবেন তো।
আর আমি চলে গিয়েছিলাম বাপের বাড়িতে হঠাৎ করেই, কারণ একটা ইনভিটেশন আছে রবিবার দিন, আমাদের সকলকে বলেছে। তো বাপি কিনতে যাচ্ছিল সোনাটা কোম্পানির মানে কাপাল ঘড়ি, কারণ আমাদের কাকু যে আছে কারখানার, গোবিন্দ কাকু, সেই গোবিন্দ কাকুর ছেলের রেজিস্ট্রি। তো ওই রেজিস্ট্রির জন্য আমাদের ইনভিটেশন সব মানে পুরো ফুল ফ্যামিলি আমাদের বাড়ি, আমাকে বলেছে, আর্যর পাপা, আর্য তো সুতরাং দিদি বলল তাহলে চল, এসেছি যেহেতু সন্ধেবেলাটা বেরিয়ে পড়ি, বাপির জন্য চুজ করতে হবে সোনাটা ঘড়ি, কারণ বাপি সোনাটা ঘড়ি গিফট করবে। তো দেন আমরা রামতলায় চলে যাচ্ছিলাম, টাইটান ঘড়ি কোম্পানির আর কি একটা দোকান আছে খুব ভালো, রাম মন্দিরের ঠিক অপোজিটে। তো আমরা সেখানেই চলে যাচ্ছি। তো এই যে চলে এসেছি আমরা টাইটান ঘড়ির দোকানে, এবং এই দোকানে মানে বিভিন্ন রকম ভালো ভালো কালেকশান আছে ঘড়ির। তো চলুন দেখা যাক, আপনাদের দেখাই কালেকশানগুলো, আর কি কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। ডিসকাউন্ট হবে তো, আর লেডিস যদি একটা নিই, এর সাথে যদি একটা লেডিস ম্যাচিং করে লেডিস, এই তো আমারটা 16 বছর তারা দিয়েছিল, 16 বছর চলছে। আমি বলছি গোল্ডেনের উপর হবে না, মানে এরও গোল্ডেন আর মেয়েটারও গোল্ডেন, গোল্ডেন আমার কেউ করতে চায় না, গোল্ডেন দেখতে খুব ভালো লাগে, কপার ভালো লাগে, কপারে কালারটা আছে এটা কি সোনাটা? সোনাটা ওইটা গোল্ডেনের ওপর এবার ওপর, হ্যাঁ ওই নিচে আসুন হ্যাঁ একটু আমাদের দিকে আসুন, আমাদের দিকে, হ্যাঁ ওই পরেরটা তারপরেরটা কি ব্ল্যাক কালার, কি ব্ল্যাক না এটা কালার না, ওর সঙ্গে খেয়ে যাবে। হ্যাঁ খারাপ হবে না। লেডিসটা কম দিলে লেডিসটা কিরম দাম? এর মধ্যে গ্যারান্টি কার্ডটা সব আছে তো, কত দিবেন? আমরা তো পয়সাই দেবো না। 2275। এটা কত? 21 টাকা। ওইগুলো দেখি নিয়ে একটা ভালো বেরিয়েছে, আর কিছু ঘাটাঘাটি না করে 28টা দিয়ে দিয়ে। কোনটা ওটা? গোল্ডেন বিবেক বিসর্জন দিয়ে এইটা দিয়ে। এইটা ভালো লাগছে বেশি, এই ভালো লাগার প্রয়োজনটা আসছে না। ওই যেরকম ফাইনালি এই দুটো ঘড়ি নিলাম। এই দুটো ঘড়ির আমাদের পছন্দ হয়েছে, ছেলের ঘড়ি আর মেয়ের ঘড়ি। তো প্যাকিং চলছে দুটো ঘড়ির, ভীষণ ভালো লেগেছে সোনাটা কোম্পানির ঘড়িটা। ফাইনালি আমরা এটাকে সিলেক্ট করলাম। তো প্যাকিং করে দিচ্ছে, প্যাকিং করে দেবার পর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে সোনাটা কোম্পানির এই যে ঘড়িটা প্যাকিং করে দিয়েছে এভাবে, রিস্ট ওয়াচগুলো তো বেশ ভালো লাগছে। তো বাপিদের জন্য অন্তত গিফটটা সিলেক্ট করা হয়ে গেল আজকের মতন।
তো এবার চলে এসেছি শাড়ির দোকানে, কারণ দিদি দেবে, গিফট করবে, কারণ দিদিও যেহেতু ইনভিটেশন পেয়েছে। তো দিদি কি দেবে সিলেক্ট করতে পারছিল না, বিভিন্ন রকম শাড়ির কালেকশন দেখাচ্ছিলো। একটা তো বাজেট থাকে সবারই গিফট দেবার, তো সেই বাজেটের মধ্যে আসছিল না কোনো, মানে যে কোনো একটা শাড়ি যেটা পছন্দ হচ্ছে সেটা বাজেটের মধ্যে আসছিল না। দেন ফাইনালি মানে বার্গেনিং চলছিল একটু, কারণ আমরা প্রত্যেকটা জিনিসেই একটু তো মানুষ, বাঙালি মানুষ জিনিস কেনাকাটি করতে যাবে, জামা কাপড় কিনবে, বার্গেনিং করবে না এটা হতেই পারে না। তো বার্গেনিং মাস্ট, বাঙালি মানেই বার্গেনিং মাস্ট। কি বলেন আপনারা, কি করেন আপনাদের, কি বার্গেনিং করেন না একই দামে যেটা বলেন ফিক্সড প্রাইসে নিয়ে নেন? তো আমাদের মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি যারা তারা আছে, তারা অবশ্যই শপিং মলে তো বেশি কেনাকাটি করি না, নর্মালি দোকান থেকে কেনাকাটি করি এবং বার্গেনিং করেই কেনাকাটি করি। তো সুতরাং চুজ করছিলাম কী কী, কারণ মলমল সিল্ক ছিল, তারপরে ছিল মালবেরি সিল্ক ছিল, বিভিন্ন রকম সিল্কের কালেকশান ছিল। তো এই যে সিল্কটা, এটা একটা হ্যান্ডলুমের ওপর একটা কালেকশান, তো হ্যান্ডলুমের কালেকশানটা বেশ ভালো লেগেছিলো। বাট আমি বললাম হ্যান্ডলুমটা দিস না আপাতত, বিয়ের মানে যেহেতু বিয়ের পারপাস, রেজিস্ট্রি একটা পারপাস, তো সুতরাং হ্যান্ডলুমটাকে ক্যান্সেল করে দিয়ে আমি একটা মালবেরি সিল্কের কালেকশান দেখেছিলাম। তো সেইটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো সেটাই মানে যেহেতু বার্গেনিংয়ের বললাম একটু সমস্যা হচ্ছিল, তো দেন যেহেতু দোকানদার আমাদের চেনা পরিচিত এবং আমরা সব সময় ওনাদের থেকে কিনি, ওনারাই অবশ্য ফিডব্যাকে আমাদের একটু সাহায্য তো করে থাকবেনই। তো দেন একটা সিলেক্ট করে নিয়ে এসেছি। ফাইনালি বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।